আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে ট্রাম্প সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত 7। আল মোখা বন্দরে সৌদি সমর্থক ঘাঁটিতে ইয়েমেন হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। জর্দানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসযজ্ঞের ভয়াবহতার কথা ফাঁস করল নিউ ইয়র্ক টাইমস। আকাশে গতিপথ বদলাতে পারে ইরানের নতুন কয়েকটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, আইআরজিসি। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজও নেই, মার্কিন বাহিনী আমাদের ধারণার চেয়েও দুর্বল, আইআরজিসি। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাই নির্বাচনের মনোনয়ন দৌড়ে জয় পেলেন ইলহান ওমর। ইরানের হামলার ভয়ে খাবারের ট্রাকে করে বিমানে উঠে পালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে ট্রাম্প সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত 7। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সৈন্যদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘ কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থানরত মার্কিন এই রণতরীতে সৈন্যদের অভ্যন্তরীণ রক্তক্ষয়ী সংঘাতে অন্তত 7 জন নিহত হয়েছেন। এছাড়া সৈন্যদের সংঘাত ও হাতাহাতিতে আরো কয়েকজন আহত হয়েছে। বুধবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহির নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কয়েক মাস ধরে এই অঞ্চলে অবস্থান এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সৈন্যদের মাঝে সহিংস ও রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সহিংস এই সংঘর্ষে মার্কিন নৌবাহিনীর 7 সদস্য নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে মোতায়েন থাকায় সৈন্যদের মাঝে ক্রমবর্ধমান অসন্তোষ তৈরি হয়েছে। সংঘর্ষের ওই ঘটনা মার্কিন সামরিক বাহিনীর ভেতরের অসন্তোষকে প্রকাশ্যে এনেছে। সামরিক একটি সূত্রের বরাত দিয়ে ইরানের আরেক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, রণতরীটি দীর্ঘদিন ধরেই মোতায়েন থাকার সৈন্যদের পরিবারের সদস্যরা প্রতিবাদ জানান। এই ঘটনার জেরে উদ্ভূত বিভিন্ন অভিযোগের বিষয়ে কথা বলতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরীতে যান। তিনি সেখানে পৌঁছানোর পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবেদনে বলা হয়েছে, রণতরীতে বক্তব্য দেওয়ার সময় ওই উপদেষ্টাকে ভুয়া বলে স্লোগান ও দোধ্বনি দেন সৈন্যরা। এমনকি তাকে লক্ষ্য করে পানির বোতলও ছুড়ে মারা হয়। এই সংঘাত পরবর্তীতে কর্মীদের মাঝে হাতাহাতি এবং ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্রের সংঘর্ষের রূপ নেয়। এতে 7 জন নিহত এবং আরো কয়েকজন আহত হন। তাসনিম নিউজ এজেন্সি বলেছে, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অভ্যন্তরীণ পরিবেশ এখনো উত্তপ্ত এবং অস্থিতিশীল রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শুরু হওয়ার পর গত 263 দিন ধরেই ওই অঞ্চলে মোতায়েন রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বর্তমানে মার্কিন এই রণতরী ভারত মহাসাগরে অবস্থান করছে। ইরানের বিরুদ্ধে অবৈধ নৌ অবরোধ কার্যকরের দায়িত্ব পালন করছে রণতরীটি। গত জুলাইয়ে ওমানে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর আধুনিক যুগে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর টানা সবচেয়ে দীর্ঘ মোতায়েনের অংশ হিসেবে সমুদ্রপৃষ্ঠে টানা 208 দিন কাটিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আল মোখা বন্দরে সৌদি সমর্থক ঘাঁটিতে ইয়েমেন হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। সংবাদ সূত্র জানিয়েছে, পশ্চিম ইয়েমেনে অবস্থিত আল মোখা বন্দরে সৌদি সমর্থিত গোষ্ঠীর অবস্থানে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরএনএ কে উদ্ধৃত করে পার্সটোরে জানিয়েছে, ইয়েমেনের সেনাবাহিনী আবারও পশ্চিম তাইস প্রদেশে আল মোখা বন্দরে অবস্থিত সৌদি সমর্থিত গোষ্ঠীর সামরিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আল জাজিরাও আল মোখা বন্দরের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় বন্দরে ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই নতুন হামলায় 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই সপ্তাহের মাঝামাঝি সময়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি বোমা বোঝাই নৌকা দিয়ে ইয়েমেনের তাইস প্রদেশের আল মোখা বন্দরকে লক্ষ্যবস্তু করেছিল। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা একটি সুনির্দিষ্ট অভিযানের মাধ্যমে আল মোখায় অবস্থিত সৌদি সামরিক সমাবেশ কেন্দ্র এবং অস্ত্রের ডিপোকে লক্ষ্যবস্তু করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে যে ইয়েমেনের জনগণ এবং তাদের সশস্ত্র বাহিনী ঘোষিত সমীকরণ অনুযায়ী কাজ করবে। অবরোধের বিরুদ্ধে অবরোধ, ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে ক্রমবর্ধমান আক্রমণ এবং
এবং যারা ইয়েমেনের জনগণকে লক্ষ্যবস্তু বানায় তাদেরকে লক্ষ্যবস্তু বানাও। আল মোখা হলো পশ্চিম ইয়েমেনের তাইস প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর, যা বাব আল মান্দাব প্রণালীর কাছে অবস্থিত এবং সৌদি সমর্থিত মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রয়েছে। জর্দানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসযজ্ঞের ভয়াবহতার কথা ফাঁস করল নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস সেই দিনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেদিন মার্কিন সামরিক বাহিনী ইরানের হামলা প্রতিহত করতে $40 লক্ষ মূল্যের 50টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছিল। ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদের দ্রুত হ্রাস পাওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে লিখেছে, জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে সাম্প্রতিক হামলায় ইরানিরা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছিল। পত্রিকাটির মতে ইরান 5 দিনে জর্ডানের 3টি ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ব্যাপক হামলা চালিয়েছে এবং একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করেছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ইরান এমন উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা মাঝ আকাশে হঠাৎ গতিপথ পরিবর্তন করতে পারে। ইরানের একের পর এক হামলা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপুল সংখ্যক প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য করেছে। সংবাদপত্রটি জানিয়েছে, 5ম দিনে 17 জুলাই একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে আঘাত হানে। এই হামলায় 3 জন মার্কিন সেনা নিহত এবং 100 জনেরও বেশি আহত হন। পেন্টাগনের কর্মকর্তারা পরে জানান যে সেই সপ্তাহের হামলায় আরো কয়েক ডজন সেনা আহত হয় এবং বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। নিউ ইয়র্ক টাইমসের মতে, ইরানের কৌশল পরিবর্তনের ফলে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জামের মজুদ দ্রুতই হ্রাস পাওয়ায় দেশটির বিমান প্রতিরক্ষা সক্ষমতার উপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি হয়েছে। আকাশে গতিপথ বদলাতে পারে ইরানের নতুন কয়েকটি ক্ষেপণাস্ত্র। আইআরজিসি ইরানের কয়েকটি নতুন ক্ষেপণাস্ত্র এখন আকাশে উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, সোমবার উত্তরাঞ্চলীয় কাজভিন শহরে এক অনুষ্ঠানে আইআরজিসির মুখপাত্র হুসেইন মুহাবি এই দাবি করেন। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র এখন আর আগের মতো নয়, যেগুলো শুধু একটি স্থান থেকে উৎক্ষেপণ হয়ে অন্য একটি নির্দিষ্ট স্থানে গিয়ে আঘাত হানে। এখন এগুলোর দিক নির্দেশনা ও গতিপথ পরিবর্তনের সক্ষমতা রয়েছে। মুহাবির দাবি, কিছু ক্ষেপণাস্ত্র উড্ডয়নের সময় নিজেদের গতিপথ পরিবর্তন করে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে এসব সক্ষমতা ব্যবহার করা হয়েছে দাবি করে তিনি বলেন, ইরান প্রতিপক্ষের ক্ষমতার নেটওয়ার্কের বিভিন্ন অংশকে লক্ষ্যবস্তু করতে এসব প্রযুক্তি ব্যবহার করছে। মুহাবি বলেন, ইরানের প্রযুক্তিগত যুদ্ধের লক্ষ্য ভবন বা সামরিক সরঞ্জাম ধ্বংসের পাশাপাশি প্রতিপক্ষের সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা ও প্রতিরক্ষা নেটওয়ার্কেও আঘাত হানা। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজও নেই। মার্কিন বাহিনী আমাদের ধারণার চেয়েও দুর্বল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ধারণার চেয়েও দুর্বল বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডারের উপদেষ্টা মোহাম্মদ রেজা নকভি। সংবাদ মাধ্যম পিবিএস কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন বাহিনী সম্পর্কে তাদের যে ধারণা ছিল, বাস্তবে তারা তার চেয়েও অনেক বেশি দুর্বল। সাক্ষাৎকারে নকভি বলেছেন, এখন পর্যন্ত আমরা বিজয়ী রয়েছি, ভবিষ্যতেও আমাদের এই বিজয়ের ধারা বজায় থাকবে। তিনি আরো উল্লেখ করেন, সংখ্যা যত দীর্ঘায়িত হচ্ছে তাদের অভিজ্ঞতা ততই বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার বাস্তব কৌশল শেখার কোনো সুযোগ আগে তাদের ছিল না। গত 5 মাসের চলমান পরিস্থিতিতে তারা সেই অভিজ্ঞতা অর্জন করেছেন এবং মার্কিন বাহিনীর দুর্বলতা পর্যবেক্ষণ করেছেন। এদিকে পারস্য উপসাগরের মার্কিন সামরিক উপস্থিতির চরম পতন ঘটেছে বলে দাবি করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মুখপাত্র কমান্ডার মুহাব্বি। তিনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধের পূর্বে এই অঞ্চলে প্রায় 30 থেকে 40টি মার্কিন যুদ্ধজাহাজ অবস্থান করলেও বর্তমানে পারস্য উপসাগরে কোনো আমেরিকান যুদ্ধজাহাজ নেই। ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে প্রেস টিভি জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মুখপাত্র কমান্ডার মুহাব্বি বলেছেন, রমজান যুদ্ধের আগে এই অঞ্চলে আমেরিকার 30 থেকে 40টি যুদ্ধজাহাজ ছিল, কিন্তু আজ
পারস্য উপসাগরে একটি আমেরিকান যুদ্ধ জাহাজও নেই। তিনি আরো বলেন, যদি ইরানের বিরুদ্ধে আবারও কোনো হুমকি আসে তবে লাখ লাখ মাইল জুড়ে দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন, হাজার হাজার বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি সমস্ত আমেরিকান ও নন আমেরিকান সিস্টেম এবং এমনকি ইন্টারনেটের সঙ্গে যুক্ত বৈশ্বিক অবকাঠামো ঝুঁকির মধ্যে পড়বে। কমান্ডার মোহিব্বি বলেন, মার্কিন সামরিক শক্তি একই সাথে একাধিক রণাঙ্গনে যুদ্ধ করার উপর ভিত্তি করে গঠিত এবং ইরানের সাথে যুদ্ধ করতে এসে তাদের অস্ত্র সংখ্যা কমে যাওয়ার ঘটনা প্রশান্ত মহাসাগরের কেন্দ্রস্থলে রাশিয়া এবং চীনের মোকাবিলায় আমেরিকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাই নির্বাচনের মনোনয়ন দৌড়ে জয় পেলেন ইলহান ওমর। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টি প্রাথমিক বাছাই নির্বাচনে জয় পেয়েছেন কংগ্রেস সদস্য ইলহান ওমর। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ী হয়ে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করেছেন। মিনেসোটার ৫ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে ২০১৮ সাল থেকে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ইলহান ওমর। এর আগে তিনি ৪ বার এই আসন থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন। এবার প্রাইমারি নির্বাচনে তিনি ৮০% বেশি ভোট পেয়েছেন বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে। মিনেসোটার ৫ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে ইলহান ওমরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জুলি টিলে, আবিনা ম্যাকেঞ্জি, লেটোনিয়া রিভস ও ন্যাট স্লুটার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিষয়ক কঠোর নীতির সমালোচক হিসেবে পরিচিত ইলহান ওমর গত সাধারণ নির্বাচনে তিনি প্রায় ৫০% পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন। ২০২৪ সালে ডেমোক্রেটিক প্রাইমারিতেও তিনি ১৩ পয়েন্টের ব্যবধানে জয় পান। তার প্রাইমারিতে তাকে বড় কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হয়নি। নির্বাচনের আগের দিন সোমবার ইলহান ওমর অভিযোগ করেন, রিচফিল্ডে তার উপস্থিতিতে অনুষ্ঠিত একটি টাউন হল সভার বাইরে হোমল্যান্ড সিকিউরিটির একজন তদন্তকারীকে দেখা গেছে। এই ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তার অনুষ্ঠান স্থলের বাইরে ওই কর্মকর্তা উপস্থিতির উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ইরানের হামলার ভয়ে খাবারের ট্রাকে করে বিমানে উঠে পালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় তুরস্ক থেকে ফেরার পথে গোপনে বিমান পরিবর্তনের কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর পরামর্শেই শেষ মুহূর্তে অন্য একটি বিমানে ওঠার সিদ্ধান্ত নেন তিনি। ঘটনাটি ঘটে গত ৮ জুলাই। সেদিন ক্যামেরার সামনে ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ানে উঠতে দেখা গেলেও পরে জানা যায় তিনি মূল বিমানটিতে না গিয়ে একটি ক্যাটারিং ট্রাকের আড়ালে গোপনে অন্য একটি সামরিক বিমানে ওঠেন। তার এই আকস্মিক বিমান পরিবর্তনের বিষয়টি ওই বিমানে থাকা সাংবাদিক ও হোয়াইট হাউসের অনেক কর্মকর্তার কাছেও অজানা ছিল। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের বরাত দিয়ে জানা যায়, ইরানের পক্ষ থেকে বিমানটিতে ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য হুমকি সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষ তথ্য পেয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ন্যাটো সম্মেলনের আশেপাশে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছিল মার্কিন গোয়েন্দারা। তবে ট্রাম্পের দাবি, তিনি যে বিকল্প সামরিক বিমানে উঠেছিলেন সেটিও পুরোপুরি নিরাপদ ছিল না। তার ভাষায়, তাকে নিরাপত্তার কারণে বিমান পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছিল। ন্যাটো সম্মেলনে অংশ নিতে তুরস্কে যাওয়ার সময় ট্রাম্প কাতারের দেয়া নতুন বোয়িং 747-8 বিমানে ভ্রমণ করেছিলেন। ফেরার ক্ষেত্রে তিনি পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহারের কথা জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গোপনে ছোট আকারের C-32A সামরিক বিমানে ওঠেন তিনি। সাধারণত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এই ধরনের বিমান ব্যবহার করেন। ট্রাম্পের গতিবিধি গোপন রাখতে মূল বিমানটি আগের পরিকল্পনা অনুযায়ী AF-1 কল সাইন ব্যবহার করে যাত্রা চালিয়ে যায়। ওই বিমানে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সহ ট্রাম্প প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। পরিস্থিতি আরও বিশ্বাসযোগ্য দেখাতে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত বাইরের একটি সিঁড়ি ব্যবহার করে ওই বিমানে ওঠেন। পরে ট্রাম্প যুক্তরাজ্যে গিয়ে আবার এয়ারফোর্স ওয়ানে ওঠেন। এর আগে তুরস্কে সম্মেলন চলাকালে ট্রাম্প নিজেই বলেছিলেন, ইরানের কাছে তিনি ১ নম্বর লক্ষ্যবস্তু। পরে ওহাইওতে এক অনুষ্ঠানে তিনি জানান, তার বিরুদ্ধে নিয়মিত নানা ধরনের হুমকি আসে, যার বেশিরভাগের বিষয়ে তিনি নিজেও অবগত নন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে ট্রাম্প সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৭। আল মোখা বন্দরে সৌদি সমর্থক ঘাঁটিতে ইয়েমেন হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা।
জর্দানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসযজ্ঞের ভয়াবহতার কথা ফাঁস করল নিউ ইয়র্ক টাইমস। আকাশে গতিপথ বদলাতে পারে ইরানের নতুন কয়েকটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, আইআরজিসি। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজও নেই, মার্কিন বাহিনী আমাদের ধারণার চেয়েও দুর্বল, আইআরজিসি। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাই নির্বাচনের মনোনয়ন দৌড়ে জয় পেলেন ইলহান ওমর। ইরানের হামলার ভয়ে খাবারের ট্রাকে করে বিমানে উঠে পালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।